মনে হয় না আমরা বাংলাদেশে আছি, মনে হয় আমরা ভারতে আছি তাদের আচরণে। কেন এই সংখ্যালঘু সরকারটা, আমাদের বাংলাদেশের সংখ্যালঘু শেখ হাসিনা সরকার, হিন্দুত্ববাদী সরকারটা আজকে আমাদের মাথার উপর চেপে এসেছে? কেন আজকে আমরা পরাধীন? কিসের জন্য? হিন্দু সংখ্যালঘু তারা আমরা বলি, তারা তো সংখ্যালঘু না বাংলাদেশে, তারা হলো সংখ্যাগুরু। আমি আজকের এই পরিস্থিতির সাথে একটা ঐতিহাসিক একটা জিনিসকে রিলেট করি, আমার দর্শকরা জানে কিনা জানি না। আমরা যে ইরাককে চিনি, সেই ইরাকে কিন্তু এই একই ঘটনা ছিল কিন্তু। যদিও আমরা এই ঘটনাটা জানি না বা অনেকে ইগনোর করি। ইরাকে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে আমাদের, যেমন আমরা মুসলমান এখানে, তারা হচ্ছে শিয়া জনগোষ্ঠী। তাদেরকে খুব ক্ষুদ্র জনগোষ্ঠীর অংশ আজকে যে হিন্দুরা করছে, এরকম ভাবে সুন্নি সমর্থিত যে আমাদের সাদ্দাম হোসেন ছিলেন, আপনারা জানেন আমরা সবাই ওনার সমর্থক ছিলাম। তারা কিন্তু তাদেরকে ৩০, ৪০, ৫০ বছর ধরে এভাবে করে নির্যাতন করে রেখেছিল। দখল করে রেখেছিল দেশ। এই আমেরিকার সহায়তায়। আমি এটাকে কেন বললাম? যে একটা সংখ্যালঘু হলেও যে আপনি যে নির্যাতিত হবেন এমন না। সংখ্যাগুরুদেরকেও সংখ্যালঘুরা নির্যাতন করতে পারে। তাই বাংলাদেশে এটা আজকে প্রমাণ। আজকে কোন বিচার এই ২ ভাইয়ের হত্যার, তারা একটা সাধারণ নির্মাণ শ্রমিক। ঢাকায় গিয়েছে ঈদ করতে, ঈদের পরে চলে এসছে তাড়াতাড়ি। এখানে একটা বিল্ডিং হচ্ছে একটা স্কুলের। এই বিল্ডিং এর নির্মাণ কাজ নিয়ে কিন্তু ঘটনা। যেহেতু এটা হিন্দু অধ্যুষিত, এখানে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সবাই মনে হয় হিন্দু। এবং তাদের ওখানে অত্যন্ত প্রভাবশালী। আমি ভিডিওতে দেখেছি কালকে, বিভিন্ন জায়গায় দর্শকরা বলছেন, ওই এলাকার লোকরা, যে ওখানে মনে হয় না আমরা বাংলাদেশে আছি। মনে হয় আমরা ভারতে আছি তাদের আচরণে। তারা এতই স্বৈরাচারী এবং ভয়ংকর সেখানকার হিন্দু ভদ্রলোকরা, আমাদের ভাইরা, তারা তো আমাদের দেশেরই সন্তান। কিন্তু তারা যেভাবে করে ভয়ংকর হিংস্র হয়ে উঠেছে, তারা এই লাশগুলোকে, যাদেরকে মেরেছে, তাদেরকে আহত করেছে, তাদেরকে বেশ কয়েক ঘন্টা তারা কোন জায়গায় যেতে দেয়নি। এবং পুলিশ সেখানে গিয়েছে বালিয়াকান্দি থানা এবং সেই মধুখালী থানা থেকে পুলিশকে তারা অবরুদ্ধ করেছে রেখেছে ৩ ঘন্টা। ঢুকতে দেয়নি এলাকাতে। তারা এত ক্ষমতাশালী ওখানে। তারা মনে হচ্ছে যেন মানে they are more powerful than government because they are Hindu। তাহলে আজকে আমরা কোথায় আছি মনির ভাই? কি আলোচনা করবেন আপনি? কি দুঃখ প্রকাশ করবেন আমার ভাইদেরকে মেরে ফেলে? আমি আজকে এই প্রসঙ্গে ভারতের আমাদের যারা মুসলিম ভাই আছে, তাদের ব্যাপারে আমরা ব্যথিত হই, দুঃখ পাই। তাদেরকে জুম্মার নামাজ থেকে লাথি মেরে উঠিয়ে দিলে কষ্ট পাই। তাদেরকে গরু জবাই করলে, তাদেরকে গরুর মাংস বহন করার অভিযোগে পিটিয়ে মারা হয়। আমরা দুঃখ পাই। কিন্তু ওনারা কি আমাদের সাথে সৌহার্দ্য প্রকাশ করেন? আজকে কি একটাও কোনো বা 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 ভারতের যে হিন্দুরা আছে বা মুসলিমরা আছেন আমাদের ১৫-১৬ কোটি, আমাদের দেশের জনসংখ্যার চেয়েও বেশি নাকি মুসলিম ওখানে। তাদের কোনো প্রতিবাদ বা তাদের কোনো আমাদের জন্য সংগতি প্রকাশ কি আমরা দেখি? তারা তো বলে আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। তো আমরা কেন খামাখা মায়া কান্না করি? আমাদের মায়া কান্নাগুলো কেন? আমাদের তো কান্নার তো কোনো দরকার নাই। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সিংহভাগ মুসলমানের, তাদের নিরাপত্তা, তাদের ধর্মীয় ভাবাবেগ, তাদের ধর্মের স্বাধীনতা, সেগুলো কেন আজকে খর্ব করা হচ্ছে? কারা করছে? কেন এই সংখ্যালঘু সরকারটা, আমাদের বাংলাদেশের সংখ্যালঘু শেখ হাসিনা সরকার, হিন্দুত্ববাদী সরকারটা আজকে আমাদের মাথার উপর চেপে এসেছে? কেন আজকে আমরা পরাধীন? কিসের জন্য? আমরা কি আমাদের ২ হাত যে আছে, আমাদের যে মানুষ মন আছে, আমাদের যে মনন আছে, বিবেক আছে, আমরা কি ভুলে গেছি? আজকে ভারত বয়কট আন্দোলনে ডাক দিয়েছি। কেন আজকে রাজনৈতিক দলগুলো ভয় পায়? কেন তারা সংগতি প্রকাশ করে না? আমার দল বিএনপি, যে দলকে আমি ধারণ করি, ছাত্র জীবন থেকে যখন জ্ঞান হয়েছে তাকে ধারণ করি। আমি মনে করি আমাদের একেকজন বিএনপি কর্মী, একেকজন জিয়া। তাই সেই দল থেকে কেন আজকে এই ভারত বয়কটটা সমর্থন করা হয় না? আজকে এই আমাদেরকে মুসলিম দেশে হিন্দুরা আজকে পিটিয়ে মেরে ফেলছে মিথ্যা অভিযোগে। পরবর্তীতে নাটক স্টেজ করা হচ্ছে। কুমিল্লাতেও নাটক স্টেজ করা হয়েছিল, আপনারা দেখেছেন? কোরআন শরীফ নিয়ে যে খেলাটা খেলেছে তারা। আজকে কেন আমরা প্রতিবাদ করি না? আমি চাই আমার সাধারণ ভাই বোন, ভাই আপনারা জেগে ওঠেন। আপনার বিএনপি করতে হবে না, জামাত করতে হবে না। আপনারা কোন দল করতে হবে না। দেশের জন্য আপনারা জেগে ওঠেন। আজকে আমার দেশে আমার ভাইকে মেরে ফেলবে পিটিয়ে এবং লাশ নিতে দেবে না। তার মার আহাজারি আমি কালকে শুনেছি। আমরা যদি আজকে সংখ্যালঘু হইতাম, হিন্দু না সংখ্যাগুরু হইতো, আমরা কষ্টে-টষ্টে কোনভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতাম। কিন্তু এটা তো আমাদের দেশ। এখানে তো আমরা হিন্দুদেরকে নির্যাতন করি না।